হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমারও এই চলেই যাচ্ছে। এই দেখো সন্ধ্যেবেলায় জাস্ট নর্মালি রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের পাড়ার চড়ক পুজো কীভাবে হয় সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। জাস্ট নর্মালি একটা স্কার্ট পরে নিয়েছি, ওপরে টপ, র্যান্ডম রেডি হয়ে বেরিয়ে যাবো এখন মন্দিরে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। বাড়ির পাশেই যেহেতু মন্দির, ওর জন্য টুক করে চলে গেলাম মন্দিরে। গিয়ে দেখি সন্ধ্যেবেলাকার পুজোটা অলরেডি বসে গেছে। হ্যাঁ, সন্ধ্যা পুজোর পরই রাত্রিবেলাকার পুজো শুরু হবে। এই যে এখন বাজে কিন্তু প্রায় রাত 9টা। তো এখন অলরেডি এই যে রাত্রিবেলাকার পুজো শুরু হয়ে গেছে। এই যে আমার কিছু বান্ধবী, কিছু দিদি, এই যে আমার দিদি, তো সবাই আমরা দাঁড়িয়ে পড়ি। আর খুব ভিড় হয়, দেখছোই তো, সব ভাই দাদা সকলেই আছে, বন্ধুরাও আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন তারা ফল ভাঙতে যাবে, তো ফল ভাঙার আগে এই সমস্ত নিয়মকানুনগুলো হয় পুজোগুলো। তো তোমরা ব্লগে দেখতে থাকো, বেশি কথা বলবো না, পর। আচ্ছা, আমাদের সাথে কিন্তু এই শেরুও কিন্তু গাজন শুনছিল। তো যাই হোক, গাজন টাজন কমপ্লিট হওয়ার পরে আবার সবাই এভাবে পরপর শুয়ে পড়ে, সবাইকে বেতের লাঠি দিয়ে দেওয়া হয়। তার কারণ এবার সবাই ফল ভাঙতে যাবে। সবাই একদিকে আর অন্যদিকে আমাদের শানু, ও আলাদাই মস্তিতে। তো যাই হোক, জোকসে পার্ট। তো তারপরে আবার পুজো শুরু হয়ে যায়, আর সবাই একে একে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার সবাই বেরিয়ে যাবে ফল ভাঙতে। আর এর বকবকানি চুপবে না, এ শুধু প্ল্যান করছে যে কাকে কীভাবে মারবে বেতের লাঠি দিয়ে। মানে এরা পুজোর দিনটা এতটাই সবার ওপরে এইভাবে বেতের লাঠি দিয়ে মারে না, পুরো দাগ দাগ করে দেয় হাতে পায়ে। খুব লাগে, বিশ্বাস করো, এই বেতের লাঠিতে। আমি তো এত মার খেয়েছি, কি আর বলবো, আমার 2-3 দিন দাগই ছিল। তো যাই হোক, গল্প করতে করতে এই দেখো সবাই এবার রেডি, ফল ভাঙতে যাবে। আচ্ছা, রাতে কিন্তু এরপরে সবাই ফল ভাঙতে বেরিয়ে পড়ে। আর তারপরে আর কোনো ক্লিপ নিইনি। একেবারে পরের দিন, নীল পুজোর দিন, এই যে মন্দিরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দুপুরবেলা। এখন যেহেতু দ্বিদেবস্বর মন্দির আমাদের হয়ে গেছে, ওর জন্য এই মন্দিরেই সবাই আমরা পুজো দিই। এই যে 9টি, আর না হলেও আমাদের আগে অন্য পাড়ায় যেতে হতো। এই যে আমাদের ভোলা বাবা, তার পাশে আমাদের হনুমানজি, আর তার পাশে হচ্ছে লোকনাথ বাবা। হ্যাঁ, এখানে 3টে ঠাকুর যেহেতু আছে, ওর জন্য দ্বিদেবস্বর মন্দির নাম দেওয়া হয়েছে। এই মন্দিরেও কিছুদিন পর বাৎসরিক পুজো হবে, সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, তোমরা সেটা দেখো। আর যাই হোক, এই মন্দির থেকে দেখতে পাই যে আমাদের বারোয়ারি মন্দিরে ঠাকুর চলে এসেছে। যেহেতু রাত্রিবেলা সন্ন্যাসীদেরও নীল পুজো হবে। এই যে আমার মাকে বললাম, মা একটু হাই করে দাও। এরপরে মা অঞ্জলি দিতে লাগে, আর মাকে আর এরপরে আর ডিস্টার্ব করিনি। এরপরে নটিকে বলি, আমাকে হামি দে, আমি তোকে একটা হামি দিই। ও এত দুষ্টু হয়েছে। তো এরপরে যাই হোক, পুজো শুরু হয়ে যায়। আমাদের দুর্গা মন্দিরেও কিন্তু ভোলা বাবার এখানে পুজো করা হয়েছিল। তো সবাই দ্বিদেবস্বর মন্দিরেও পুজো করেছে, তার পাশাপাশি কিন্তু এই ভোলা বাবাকে সব দুধ গঙ্গা জল দিয়েছে। আর এই যে সোনুদার সাথে আমি বকবক করছিলাম। এরপরে প্রসাদ নিয়ে মায়ের পিছু পিছু বাড়ি চলে আসি। কিন্তু বাড়ি এসেও শান্তি নেই, তার কারণ হচ্ছে যে নটি আমাকে বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে যায় যে ওকে মন্দিরে ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে ঠাকুর যাচ্ছিল। তো আমি আর কি করব, নটির জেদ, আর যেতেই হবে ওর সাথে, পুজোর সাথে। তো এরপরে এই যে আমরাও সবার সাথে সাথে যাই। এটা হচ্ছে আমাদের পাড়ার সবথেকে ছোট সন্ন্যাসী, যে আগের বছর ভক্ত কামিয়েছিল। তো এরপরে মন্দিরে ঠাকুরটাকে তোলা হয়। এরপর মন্দির থেকে বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, আর তারপরে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম বাজারে। তো এরপরে বাজার থেকে চলে আসি 7টা নাগাদ, আর ওইদিকে মন্দিরে ঢাকও বাজতে থাকে। তো বুঝতেই পারলাম যে মন্দিরে নীল পুজো শুরু হয়ে গেছে। তো আমি আর দেরি কি, বাড়িতে তো কোনো কাজ নেই, এখন তো মন্দিরেই থাকবো। তো মন্দিরে এরপর আমি চলে যাই। আর আমি একটু লেটই হয়ে গেছিলাম, মন্দিরে গিয়ে দেখি যে আরতি চলছে তখন পুজোর।
সন্ধেবেলায় পুজো কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিছুক্ষণ পর আবার এই 10টা 15 নাগাদ পুজো বসে যায় মন্দিরে। তার কারণ হচ্ছে রাত্রিবেলায় আবার অঞ্জলি হবে পুজোর। তো সবার জাস্ট অবস্থাটা দেখো, স্বাভাবিক হবেই এরকম। তো সবাই শুয়ে বসে মন্দিরে এইভাবে কাটায় আর এইভাবে পুজো হতে থাকে। ভক্তদের অঞ্জলি হতে হতে প্রায় 2:30 বেজে গেছিলো। আমি জাস্ট ঘরের ভেতর থেকেই ক্লিপগুলো নিয়েছি। আসলে দিদির বাড়ি তো পাশে, তো ওখানেই ছিলাম রাত্রিবেলায়, বাড়ি আর আসিনি। এবারই ও বাড়ি করতে থাকি। তারপরে আবার সকালবেলায় ঢাকের আওয়াজে ঘুম ভেঙে যায় আর উঠে দেখি হ্যাঁ আবার সকালবেলায় পুজো শুরু হয়ে গেছে। এরপর পুজো কমপ্লিট হওয়ার পর সন্ন্যাসীরাও বেরিয়ে পড়ে গঙ্গা স্নানের জন্য। তার কারণ হচ্ছে এখন তারা স্নান করতে যাবে আর এরপরে কিন্তু বিকেলবেলায় যেহেতু চড়ক হবে, তো একেবারে তোমাদের সাথে বিকেলবেলা 5:30টার সময় ব্লগ শেয়ার করছি। এই যে আমি এখন 7 আপ গ্লাসে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বান্ধবীরা সবাই এসেছে, ওরা চড়ক দেখবে। আর যেহেতু চড়ক পুজোটা আমাদের এখানেই হয়, তো অনেকেই অনেক জায়গা থেকে আসে। জাস্ট মাস্তিটা দেখো আমরা কি করি বাড়িতে যখন একসাথে থাকি সবাই মিলে। আমার অবস্থা খারাপ। মুখগুলো দেখে রাখো গাইস, পলাশি সব কটা শাকচুন্নি ভালো করে দেখে রাখো। এই দেখো দেখো দেখো, আর আমাকে তো দেখতেই পাচ্ছ না, আমার জায়গা নেই, আমার জায়গা নেই, জায়গা আমার হচ্ছে না। আমাদের দেখে শাকচুন্নি মনে হচ্ছে একদমই না, একদমই না, অনেক সুন্দর, একদম অনেক সুন্দর, আমরা অনেক সুন্দর। যাকে দেখো উঠে দাঁড়ানো একটু জায়গা পেয়েছি। তোমরা তোরা সবাই ছোট মাছ থেকে হ্যাঁ আগে যাচ্ছি, তুই বড় হয়ে গেছিস অনেক আগে। গাইস খুব গরম লাগছে, চুলটা বেঁধে নিতে। চলো গাইস এবার আমরা চড়ক দেখতে যাবো। চড়ক পাগলামিটা তো দেখলেই ঠিক এরকম এক্সট্রিম লেভেলে আমাদের পাগলামি হয় যখন আমরা একসাথে থাকি। তো পাগলামি টাগলামি করার পর বেরিয়ে পড়ি। বাড়ির পাশে তিদেবেশ্বর মন্দিরের পাশে যে মাঠটা, মানে অ্যাকচুয়ালি যে মাঠে পলাশ উৎসব হয় সেই মাঠেই চড়ক পুজোটা হচ্ছে, আর তার কিন্তু প্রস্তুতি হচ্ছে। তার মাঝে গিয়েও আমাদের পাগলামি কমেনি, আমরা আমাদের মতো পাগলামি করে যাচ্ছি। আচ্ছা এরপর না এই ক্লিপটা আমি শেয়ার করেছি, মানে পিঠে বড়শি বুকে চড়ক ঘোরানো যেহেতু হয়, তো এবার বড়শিটা ফোটানো হচ্ছিল। বাট বিশ্বাস করো এই ক্লিপটা নেওয়ার টাইমে আমি দূরে দাঁড়িয়েছিলাম, দাদাকে পাঠিয়েছিলাম ক্লিপটা নেওয়ার জন্য যাতে সবাই দেখতে পাও তোমরা। এবার যারা দেখতে পাও না তাদেরকে একটা কথাই বলবো, জাস্ট 2-3 সেকেন্ড তোমরা স্কিপ করে যাওয়া। যারা দেখতে পারো তাদের তো বলবো দেখো। আমি দেখেছি কিন্তু আমি অতটা কাছে গিয়ে দেখিনি, তার কারণ হচ্ছে আমার একটু ভয় ভয় লাগছিলো। সব কিছু কিন্তু এবার রেডি, এবার চড়ক ঘোরানো হবে। তো তোমরা এবার চড়ক ঘোরানোটা দেখো।
চড়ক কিন্তু ঘোরা কমপ্লিট। আসলে অনেকক্ষণই চড়কটা ঘুরেছে, বাট অত বড় ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাই ছোট্ট একটা ক্লিপেই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রাত হয়ে যাচ্ছিলো আর ওরাও বাড়ি যাবে, তো ওরা বলছিল চ অন্তত হাফ স্টেশন অবধি তো চ আমাদের এগোতে, তো বাড়িতে তো কোনো কাজ ছিল না, তো ওদের সাথে আমি আর দিদি গেছিলাম। ওদের টাটা করে একটুখানি এগিয়ে দিয়ে ওখান থেকে আমি আর দিদি দুটো রিংস কিনে নিই, তো দুই বোন মিলে খেতে খেতে চলে আসি স্টেশনের ওপর দিয়ে। এই যে আমি এরপরে নিচে নেমে সেটা কুলপি খায়, কারণ যা গরম পড়েছে। তো মাঠে একটা কাকু ওখানে ঝেড়ে দিচ্ছিল সবাইকে, আমাদের পাড়ারই কাকু, ওই কাকুও ভক্ত কামিয়েছিল। এই যে তো দিদি এখানে ঝাড়ছিল, আমিও ঝেড়েছি। তো দিদির এখানে ঝাড়ার টাইমে আমি দিদিকে খুব বলছিলাম, আরে এবার তো চাকরি গ্যারেন্টি, এবার দিদির চাকরি হবে, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আশা করি শুনতেই পাবে। এরপরে আবার দুই বোন মিলে মন্দিরে চলে আসি, তার কারণ হচ্ছে মন্দিরে এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাত্রিবেলায় সবার। ওখানে খিচুড়ি তরকারি সব কিছুই ছিল, তো ওটা জাস্ট তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করে দিয়েছিলাম। প্রতি বছরের মতো এবছরও খাওয়ানো হবে। আর তার পাশাপাশি কিন্তু এদিকে পুজোও চলছিল। পুজো কমপ্লিট হওয়ার পরে এইভাবে সবাই মিলে এই যে মমসি চলে এসেছে। হ্যাঁ, আমরা সবাই পাড়ার সকলে এভাবে মন্দিরের সামনে খিচুড়ি খেতে বসে পড়ি, হাতে হাতে আমিও হেল্প করেছি। এরপরে একেবারে পরের দিন, মানে একদম পুজোর শেষ দিন দুপুরবেলা, এই যে আমি আর দিদি দুই বোন মিলে একদম হালকা ফুলকা রেডি, গরমে আর কোনো এনার্জি নেই এক্সট্রাভাবে রেডি হওয়ার। তো এখানে এবার দুপুরবেলা একটা বাঘ খেলা হবে, যেটা শুনে আসছি ছোট থেকে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও এবার দেখো কিভাবে কি হয় লাস্ট দিনটা, মজা। হ্যাঁ, পুজোর শেষের দিনটা ঠিক এরকম মজা করতে করতেই যায়। এই বাঘ খেলা যেটা ছোটো থেকে দেখে আসছে, এটা দেখার জন্য এখনও অবধি এক্সাইটেড থাকি আমরা সকলে। তো এরপরে ওরা আলতা টালতা মাখতে থাকে, তার কারণ হচ্ছে আজকে পুজোর লাস্ট দিন। এরপরে নীল গাছ যে পুজোটাকে করা হয়েছিল সেই গাছটাকে তোলা হয়, আর মন্দির থেকে ঠাকুরকেও নিচে নামানো হয়, তার কারণ হচ্ছে এবার বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আমি আর দিদিও এরপর বেরিয়ে পড়ি সকলের সাথে বিসর্জনের জন্য। তো চলো এবার বিসর্জনের পালা। ত্রিদেবেশ্বর মন্দির সামনে, মানে আমাদের শীতলা মন্দিরের সামনে একটুখানি দাঁড়ানো হয়েছিল, তার কারণ হচ্ছে এখান থেকে যে গাছটাকে পোঁতা হয়েছিল আগের দিন, চড়ক গাছ, সেই গাছটাকেও আবার নিয়ে যাওয়া হবে, জলে রেখে আসবে। তো এরপরে এখানে কিছু ফটো সেশন চলছিল, আর মাঝখান থেকে সকলকে ডিস্টার্ব করা হচ্ছিল ফটোশ্যুটের, দিদি ফটো তুলে দিচ্ছিল। এরপরে সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়ি বিসর্জনের উদ্দেশ্যে। বেশি দূর আমি যাইনি, তার কারণ হচ্ছে যে একটু বাজারে কাজ ছিল, যার কারণে একেবারে গিয়ে কাজটা কমপ্লিট করে চলে এসেছি। এই যে আমাদের একদম বাজার,
হাই রোড রেলগেটের কাছে। এই যে আমি এরপরে বাজার থেকে একেবারে খালি হাতে আসবে এটা তো হতে পারে না, তো আইসক্রিম কিনে নিয়ে আমি আর দিদি আসতে থাকি এভাবে হেলতে দুলতে। তো আমার ব্লগটা এখানেই এন্ড। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।